ইলিশ মাছ তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু এই শীতে ফুলকপি দিয়ে ইলিশ মাছের তরকারি খেতে হয় কিন্তু অসাধারণ মজার। ঠান্ডা লেগে আমার গলার অবস্থা এতটাই পরিমাণে খারাপ হয়েছে বন্ধুরা, অবশ্যই বন্ধু হিসাবে একটু মানিয়ে নিন। আর এখানে নিয়েছি কিন্তু আমি বড় সাইজের একটা ইলিশ মাছ। ইলিশ মাছটাকে কিন্তু কেটে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই আজকে রান্না করব। আমি মাছটাকে কিন্তু কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মাছগুলোকে কিন্তু একটু হালকা করে ভেজে নিব। আমি এই মাছগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিয়েই কিন্তু নামিয়ে নিব। আর এইভাবে হালকা একটু ইলিশ মাছ ভেজে ফুলকপি দিয়ে রান্না করলে খেতে হয় কিন্তু দারুণ মজার। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমার মাছ ভাজি কিন্তু হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। ইলিশ মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজি করলে আমার কাছে ভালো লাগে না, সেই জন্য আমি কিন্তু একটু হালকা করে ভেজে এইভাবে নামিয়ে নিব। যারা এই শীতে এখনো আলু ফুলকপি দিয়ে ইলিশ মাছের তরকারি খাননি অবশ্যই একবার হলো এইভাবে খেয়ে দেখবেন, খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আমি কিন্তু মাছের তেলেই এখন রান্না করব। এর মধ্যে আমি দিয়েছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব মিডিয়াম সাইজের দুইটা আলু। আলুগুলোকেও কিন্তু আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখন আমি আলুগুলোকে কিন্তু বেশ ভালো করে একটু লো আছে সোনালী কালার করে আলুগুলোকে ভেজে নিব। আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব টুকরো করে রাখা ফুলকপিগুলো। আমি এখন এর মধ্যে দিয়েছি 1 চামচ পরিমাণে লবণ। চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি কিন্তু কপিগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিব। আর কপিগুলো যত ভালো করে ভাজা হয় তরকারিটা খেতে কিন্তু ততটাই ভালো হয়। আমি কপিগুলোকে কিন্তু এইভাবে একটু নেড়ে ভেজে নিব। আর দেখতেই পারছেন বন্ধুরা, এইভাবে কিন্তু অনবরতই নাড়তে হবে, তাহলে কিন্তু কপিগুলো পুড়ে যেতে পারে। আমার কপিগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়েছি আমি 7-8টা পরিমাণে কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। আমি কপিগুলো উঠে এর মধ্যে দিয়েছি 2 চামচ পরিমাণে সরিষার তেল। আর দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু গোটা জিরে। আমি কিন্তু মশলাগুলোকে জলে গুলিয়ে রেখেছিলাম। হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। আর এই মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। আমার মশলা থেকে কিন্তু তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে ভেজে রাখা আলু ফুলকপিগুলো। আমি আলু ফুলকপি দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করব না। 2 থেকে 3 মিনিট আমি আলু ফুলকপিগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে জল। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। আমি এখানে কিন্তু 1 গ্লাস পরিমাণে জল দিয়েছি। আমার আলু ফুলকপি কিন্তু নরম হয়ে গেছে। আমার তরকারিতে বলক চলে এসেছে আর আলু কিন্তু একদম নরম হয়ে গেছে, দেখতে পারছেন বন্ধুরা। আমি আলুগুলোকে কিন্তু এইভাবে একটু ছেনির সাহায্যে গালিয়ে দিব। আর আলুটা এইভাবে একটু গলিয়ে দিলে কিন্তু তরকারিটা একটু ঘন হওয়ার খেতেও কিন্তু বেশ মজার হয়। আমি এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আমি মাছগুলো দিয়ে কিন্তু খুবই হালকা করে এইভাবে একটু নেড়ে দিব,
যাতে মাছগুলোর মধ্যে মশলাগুলো ঢুকে আর মাছগুলো খেতেও বেশ মজার হয়। আর মাছটা এতটাই পরিমাণে মজার ছিল বন্ধুরা, বলে বোঝানো যাবে না। তরকারিটা এতটাই পরিমাণে মজার হয়েছে। আমার তরকারিটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এখন লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। আমার লবণটা একদম ঠিক আছে। আমি এখন নামানোর আগে দিয়ে দিব 1 চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো। আমার তরকারিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। ঝটপট তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপি দিয়ে ইলিশ মাছের তরকারি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। ঝটপট তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপি দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না।